দেখো বন্ধুরা, ঝাড়বেড়া গাছগুলো আমি অনেক দিন অন্য দিকে রেখেছিলাম। এখন আবার ঝাড়বেড়া গাছগুলো যেখানে ছিল সেইখানেই নিয়ে এসেছি। কেমন হয়েছে আমার ফুলগুলো, ঝাড়বেড়া গাছগুলো। এগুলো আমি 150 টাকা করে কিনেছি এক এক পিস। এখন আমার এত ঝাড়বেড়া গাছ হয়েছে, একটা গাছ থেকে আমি 4-5টা গাছ করেছি। তাও প্রতি টবে 3-4টে করে লাগিয়েছি। আরও টব আনার দরকার। পালবাড়ি যাব আজ, নিচে কয়েকটা গাছ নিয়ে গেছি। এত গাছ হয়েছে, গাদা গাদা লাগছে। ঝাড়বেড়া গাছ যদি অনেক গাদা হয়ে যায় পাতার প্রবলেম হতে পারে, তাই আমি ঝাড়বেড়া গাছগুলো একটু ফাঁকা করে দেব। এক এক টবে 2-3টে করে লাগাবো। 150 টাকা দিয়ে কিনে এনেছি বন্ধুরা। ঝাড়বেড়া গাছ তোমরাও লাগিয়ে রাখবে। ঝাড়বেড়া গাছ একবার লাগালে সহজে মরে না, বরঞ্চ আরও অনেক গাছ বৃদ্ধি পায়। তোমরা এই গাছগুলো লাগাবে, শুধু জলটা দেখে শুনে দিতে হবে। জল বেশি হলে হবে না। আবার জল যদি শুকনো হয়ে যায় খুব, তাহলে পাতাগুলো যদি ঢলে যায়, শুকিয়ে যায়, তাহলে ওই পাতাগুলো আর পাবে না। পাতাগুলো খুবই শৌখিন ঝাড়বেড়া গাছ। পাশেই আমার জিনিয়া ফুল টবে লাগিয়েছি। সবে জিনিয়াগুলো ফুটছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা। কয়েক টবে লাগিয়েছি, আর অন্য টবে এখনো করি আসেনি। দেখো, পাশে আমার ডবল রজনীগন্ধা গাছ আছে। এই রজনীগন্ধা গাছ অনেক কটা লাগিয়েছি, ওই দিকে আছে, পরের ভিডিওয়ে দেখাবো। দেখো, এই রজনীগন্ধাগুলো আমার লাল আছে, হলুদ আছে, পিঙ্ক কালার আর সাদা। আমি পরের ভিডিওয়ে দেখাবো তোমাদের। এর বাইরে রজনীগন্ধা মনে হয়, কেননা আমি এখানে দেখিনি সাদা ছাড়া। আর এই আমার একটা পুরুষ ফুলের গাছ আছে, সবে করি এসছে। এতে লাল ফুল হবে, পরের ভিডিওয় দেখাবো। এইটা আমার আপেল গাছ বন্ধুরা, বেশি বড় আছে গাছটা আমার। আজকের মতো রেখে দিই বন্ধুরা।